বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। আচ্ছা, দেবার সঙ্গে একটু বৃন্দাবনে যাওয়া যাবে কি? দেবা রাস্তাঘাট চেনে না, যদি আমরা কেউ চিনে থাকি তো একটু যাওয়া যাক না। ছেলেটা বেরিয়ে পড়েছে, কি করে যাবে? আর আমরাও তো জীবনে যাই হোক কিছু না কিছু তো দান করেছি নাকি, সে ভালো মনে হোক আর খারাপ মনে হোক আমরা দিয়ে গেছি। আবার দিতে 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 কোনোদিন তো কোনো সৎ ব্যক্তির হাতে হয়তো 10 টাকা তুলে দিয়েছি। হয়তো আমরা মানুষ চিনিনি, কিন্তু দিতে দিতে কোনো সৎ ব্যক্তিকে তো দিয়ে দিয়েছি, তাই তো? তাহলে তার আশীর্বাদে হয়তো আমাদেরও বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ দর্শন হবে, হবে না? তবে আমার মতো ঠকা কেউ ঠকেনি, আমার মতো ঠকা কেউ ঠকেনি। মানে আমার কাছে যে যা আসে চায় আমি দিয়ে দিই। একদিন 24 পরগনা থেকে কীর্তন করে বাড়ি ফিরছি, ওই যে আমাদের যে দ্বিতীয় হুগলি সেতু আছে তার আগেটায় আমার গাড়িটা দাঁড়িয়ে গেছে। দেখি একটা বউ তার স্বামীকে কাঁধে নিয়ে ভিক্ষে করছে। আমার সম্মুখে দাঁড়িয়ে বলছে, দাদা 10টা টাকা দাও। আমি, কেন গো? বলে, আমার স্বামী পা কেটে গেছে, কি করব, স্বামী ফেলে তো দিতে পারিনি, তাই কাঁধে করে নিয়ে ভিক্ষে করি। আমি বলি, একে 10 টাকা না 100 টাকা দিয়ে দে। এখনো পর্যন্ত এমন মেয়ে ভারতবর্ষের মাটিতে আছে, স্বামীর পা কাটা অবস্থাতেও কাঁধে করে নিয়ে ভিক্ষে করছে। 100 টাকা দিয়ে দিলাম। যেই গাড়িটা ছেড়ে দিয়েছে, পেছনে ঘুরে দেখি যে কাঁধে ছিল সে হেঁটে হেঁটে যাচ্ছে আর বিড়ি খাচ্ছে। আমি বলি, চিটিং বাজি লাইন রে ভাই, হ্যাঁ এই জন্য বলে আমার মতো ঠকা বুঝি আর কেউ ঠকে। তো যাই হোক, আপনারাও হয়তো দিয়েছেন। তো চলুন বৃন্দাবনে যা যাক, কি দেওয়ার সঙ্গে যদি কৃষ্ণ দর্শন হয়। বলিয়ে বৃন্দাবন ধাম কি, তাহলে যাওয়া যাবে কি? যা যাবে তো? আচ্ছা, যারা যারা যাবেন না একবার হাত তুলুন। আচ্ছা, যারা যারা যেতে চায় একবার হাত তুলুন। হ্যাঁ, অনেকক্ষণ ধরে লীলা শুনছেন, একটু ভজন করতে করতে যাই। হ্যাঁ, ও রাখালে রাজা, মানে আমি যখন আসি আমাকে বলে দিল, দাদা এই ভজনটা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, চলো। বলে দে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, রাজা বলে দে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। কুণ্ড গিরি গোবর্ধন, রাজা বলে দে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। একটু তালে তালে চলা যাক, তালি দিতে দেবে।
গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলিয়ে বৃন্দাবন ধাম কি বেশ কিছুদিন দেবা যাবার পরে একটা দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়াবার একটা কারণ আছে। দেবা দেখলো যে দরজার সম্মুখে একটা মানুষ বসে আছে। পৃথিবীতে সে অনেক মানুষ দেখেছে, কিন্তু এমন মানুষ সে কোনোদিন দেখেনি। মানুষটা চোখের মাংসগুলো ঝুলে গিয়ে চোখ বন্ধ হয়ে গেছে। এই কণ্ঠ নলির মাংস ঝুলে গিয়ে পেটের কাছে চলে আসছে। বুকের মাংস ঝুলে গিয়ে পেটের কাছে চলে এসেছে। মাথার চুলে ভরা, বড় বড় নখ। দেবা বলে অনেক মানুষ দেখেছে, কিন্তু এমন মানুষ দেখেনি। দাঁড়িয়ে আছে। মানুষটা বুঝতে পেরেছে যে তার সম্মুখে কেউ এসে দাঁড়িয়েছে। চোখের মাংসটাকে সরিয়ে দেখলো একটা বাচ্চা ছেলে দাঁড়িয়েছে। কে রে? আমি দেবা। আমি দেবা। দেবা তা দাঁড়ালি কেন? বলে অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো কাউকে দেখিনি। তুমি কি মানুষ না বন মানুষ? বলে আমি মানুষ। বলে তুমি মানুষ না আদিম মানুষ? বলে এটা বলতে পারিস আমি আদিম মানুষ। আমি যে কত বৎসর বেঁচে আছি আমি নিজেই জানি না। তবে যাচ্ছিস কোথায়? বৃন্দাবনে যাচ্ছি। তুই বৃন্দাবনে যাচ্ছিস? কোন দিকে বৃন্দাবন তুই জানিস? দেবা বলে আমার জানার দরকার নাই। বলে জানার দরকার নেই, বৃন্দাবনে যাবি কি করে? বলে যার ভাবনা সেই ভাবে, তুমি ভাববার কে? যে খায় চিনি, আরে বৃন্দাবনে যাব বলে পা বাড়িয়েছি, বৃন্দাবনে নিয়ে যাবার দায়িত্ব তো যে বৃন্দাবনে থাকে তার। তার বাড়িতে যাব, সেই তো রাস্তা দেখে নিয়ে যাবে। তাহলে আমাকে অত ভাবতে হবে কেন? এই যে অনেক মানুষ বৃন্দাবনে যেতে চায় কিন্তু যেতে পারে না। আমি বাচ্চা ছেলে, আমি হয়তো কাউকে জ্ঞান দিতে আসিনি, তবে একটা কথা বলতে পারি, যাদের মনের ইচ্ছা যে বৃন্দাবনে যাব কিন্তু টাকা পয়সা নেই, যেতে পারো না। প্রতিদিন ভগবানের কাছে এক মাস তুমি ভগবানের কাছে বসে প্রার্থনা করো যে ঠাকুর তুমি কৃপা করে আমাকে একটু বৃন্দাবন দর্শন করো, তুমি কৃপা করে বৃন্দাবন দর্শন করো। এক মাস তুমি ডেকে যাবে, কিন্তু এক মাসের মধ্যে তুমি দেখবে একদিন বিছানায় ঘুমাচ্ছ, আর ঘুমের ঘরে স্বপ্ন দেখে তো সেদিনকে হয়তো ঘুমিয়ে পড়েছো, কিন্তু সারা রাত্রি তুমি স্বপ্ন দেখছো। স্বপ্নের মাধ্যমে তুমি 84 কোষ বৃন্দাবন তুমি ঘুরে ঘুরে তোমাকে হয়তো হাতে ধরে বৃন্দাবনে নিয়ে যাবে না, তোমাকে হয়তো ট্রেনে করে বাসে করে নিয়ে যাবে না, কিন্তু ভগবান তোমার মনের ইচ্ছা পূর্ণ করার জন্য স্বপ্নের মাধ্যমেই তোমাকে বৃন্দাবন দর্শন করিয়ে দেবে। তাই যার ভাবনা সেইভাবে, দাদু তুমি ভাববার কি? তোর কথা যেন লঙ্কা বাটার মতো কানে ঢুকছে, গুলগুল করছে। এই বয়সে কি কথা রে? এই তোর মনের যা জোর, বৃন্দাবনে তুই যেতে পারবি, কিন্তু যদি তুই বৃন্দাবনে যাস, যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয়,
আমার হয়ে একটা কথা বলবি। দেবা বলল, বলো কি বলতে হবে। বলে আমি কত বৎসর বেঁচে আছি নিজেই জানি না, ভগবানকে গিয়ে বলবি আমি মরতে চাই, কিন্তু ভগবান আমার মরণ দিল না। আমি কেন মরণ হচ্ছে না? আমার পরিবারের কেউ বেঁচে নেই, সবাই মরে গেল, তবু আমি মরছি না। আমার মরার যন্ত্রণা, কষ্ট, আমি চাই মরতে, কিন্তু ভগবান আমার মৃত্যু দিচ্ছে না। ভগবানকে গিয়ে জিজ্ঞাসা করবি আমার কেন মরণ হলো। দেবা বলল, যদি ভগবানের সঙ্গে দেখা হয় বলে দেব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবারে নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো, নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো, নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো। মথুরারে রাজপ্রাসাদ দেখিতে যে পাইলো, মথুরার রাজপ্রাসাদ দেখিতে যে পাইলো, মথুরারে রাজপ্রাসাদ দেখিতে যে পাইলো, মথুরার রাজপ্রাসাদ দেখিতে যে পাইলো। আস্তে এই দল আনবে, আমি বললে আমি বলে দেবো, সময় বলে দেবো, রেডি থাকতে বলো। জয় নিতাই। তাহলে দাদু বুড়োটা কি বললো আপনাদের কাছে বলে দিচ্ছে, মনে আছে তো? বুড়ো কি বললো, কি বলেছে? দেবাকে কি বললো? আমার কেন বিয়ে হয় না? কি বলেছে মা? আমার কেন মরণ হলো না। এবারে দেবা এসেছে মথুরায়। মথুরার রাজা হচ্ছে ধর্মপাত, তখন কিন্তু আর কংস নয়। দেবা ভাবলো মথুরায় কৃষ্ণ এসেছিল, এখানে কৃষ্ণ আছে। রাজবাড়িতে গিয়ে ডাকছে, কৃষ্ণ আছো? ধর্মপাত বেরিয়ে এসেছে, কিরে কাকে ডাকছিস? কৃষ্ণকে ডাকছি। কোথার ছেলে? কাশীর ছেলে। এখানে এলি কি করে? বলে আমি জানি না, কি আমাকে নিয়ে এসেছে, আমি যাব বৃন্দাবনে। বলে কাশী থেকে যদি মথুরায় আসতে পারিস, বৃন্দাবনেও তুই চলে যেতে পারিস। তো বৃন্দাবন সম্মুখে যমুনা, যমুনা পার হলে বৃন্দাবন। তা বৃন্দাবনে তুই যাবি, কৃষ্ণর সঙ্গে যদি দেখা হয় তাকে গিয়ে বলবি যে আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়েছে, কিন্তু আমার মনে শান্তি কেন দিল না। তাহলে বুড়ো কি বলেছে? আমার কেন মরণ হলো না। রাজা কি বলল? যে সব কিছু থেকেও আমার কেন শান্তি হলো। দেবা বলল এই পথ দিয়ে ফিরবো, তোমাকে বলে যাও। এবারে দেবা এসেছে যমুনার ধারে, কিন্তু যমুনা পার হই কেমনে? নৌকা কোথা? হঠাৎ দেখলো মাঝ নদীতে একটা নৌকা, বিশাল বড় নৌকা, মাঝিটা বাচ্চা, বাচ্চা ছেলে। দেবার কাছে এসে বলছে এই নৌকায় উঠায়। দেবা বলে কেনা তোর নৌকায় উঠলে তুইও মরবি, আমাকেও মারবি। বলে কেন? আমি মরবো কেন, তোকেও মারবো কেন? দেবা বলে তুই তো বাচ্চা। ছেলেটা বলে আমি যদি বাচ্চা হই তুই কি চৌবাচ্চা নাকি? তুইও তো বাচ্চা, নৌকায় ওঠ। দেবা বলে নৌকায় উঠতে পারি, কিন্তু আমার কিন্তু পয়সা নেই। বলে পয়সার দরকার নেই, বিনা পয়সায় পার করাবি? বলে পয়সা যদি কেউ জমিয়ে রাখে শেষের দিনে আর পার হতে পয়সা লাগে। তাহলে জমানা জিনিস কি? সন্ধে থেকে তালি দিয়ে জমাচ্ছেন আপনারা। হ্যাঁ দে কৃষ্ণ, হ্যাঁ দে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই জমানা। হরে রাম 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 হরে হরে। তাহলে বুঝেছেন আমরা জমাচ্ছি, শেষের দিনকে আর পয়সা করি লাগবে না, এর জোরে তুই পার হয়ে যাবে। দেবা বলে কিনা তোর নৌকায় উঠবো না। মাঝিটা বলে কিনা আমি ছাড়া তুই আর নৌকায় উঠে পার হতে পারবি কেন? তুই ছাড়া কি পার করার কেউ নেই? বলে আমি একজন, ওপার থেকে এপারে আনি, এপার থেকে আমি ওপারে নিয়ে যাই। দেবা বলে আমি অন্য ঘাটে যাব। বলে যে ঘাটেই যাবি আমাকেই তুই পাবি, কারণ পার করাই একমাত্র আমি, আমি একাই নাবি।
বলুন যে সারা জীবন কালী নাম করেছে, সে যখন মরবে গ্রামের মানুষ বলবে ওই সারা জীবন কালী নাম করেছে মরে গেছে, জয় কালী জয় কালী বলে শ্মশানে নিয়ে যাই, কেউ নিয়ে যাবে? সেই কালী ভক্ত মরলে কি বলবে? বলো হরি হরি বল। শিব ভক্ত মরলেও বলো হরি হরি বল। দুর্গা ভক্ত মরলে বলো হরি হরি বল। তদ্রূপ আমি ছাড়া পার হবার কোনো রাস্তা নেই। দেবা বলে তাহলে তোর নৌকাতেই উঠে পড়ি। কি এবারে দেবা নৌকায় করে বৃন্দাবনে এসেছে। এবারে বৃন্দাবনে এসে বলে এই সেই বৃন্দাবন। ए कृष्णा कहाँ तू, तेरे लिए मैं आ गया, काशी छोड़ के आ गया, मेरे गोद में ले लो, मेरे दर्शन दे लो, ए लाला जी, ए कन्हैया जी। माने বৃন্দাবনের বাবাজিরা ধমক মেরেছে। দেবা বলে আমাকে বকাবকি করছো কেন? বলে বৃন্দাবনে এসে কি করতে এসেছিস? বলে কৃষ্ণ দেখা পেতে এসেছি। বলে বৃন্দাবনে কৃষ্ণ দেখা পেতে গেলে কৃষ্ণকে ডাকলে হবে না, কৃষ্ণর বাঁদিকে যে থাকে তাকে ডাকতে হয়। তাহলে বুঝেছেন, বৃন্দাবনের বাবাজিরা বলে কৃষ্ণকে ডাকলে হবে না, কৃষ্ণর বাঁদিকে যে থাকে তাকে ডাকলে সে যদি কৃপা করে তবে কৃষ্ণর দেখা। দেবা বলে কিনা সেটা আবার কে? বলে কৃষ্ণর বাঁদিকে থাকে। আপনারা বলুন কে? মেয়েটা কে? দ্রৌপদী। দ্রৌপদী কে? তাহলে একবার যখন বৃন্দাবনে কষ্ট করে এসেছি, একটু রাধেকে ডাকলে যদি কৃষ্ণর কৃপা হয় তাহলে ডাকা যাবে তো? জয় রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। मेरे मन में श्री राधे, मेरे मन में श्री राधे, ओ मेरे मन में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे दिल में श्री राधे, मेरे दिल में श्री राधे। मेरे दिल में श्री राधे। जय राधे श्री राधे, मेरे कृष्ण बोलो श्री राधे। बोलो जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे। একটু মুখে বলা যাবে নাকি? তার আগে একবার তালটাকে ঠিক করে নিন। তালে তালে हरि बोल हरि बोल। প্রেম সে বলো राधे राधे প্রেম সে বলো। राधे राधे। তোরা বন্ধ করে, এরা বলুক। আমরা তো আবার কালকে কোথাও গিয়ে বলবো। আপনারা কে? প্রেম সে বলো, প্রেম সে বলো, ভাব সে বলো, मन से बोलो, तन से बोलो, दिल से बोलो, काका बोलो, काकी बोलो, राधे राधे दादा बोलो, राधे राधे दीदी बोलो, राधे राधे सामने बोलो, राधे राधे पीछे बोलो, राधे राधे दाएं बोलो, राधे राधे बाएं बोलो, राधे राधे हाथ तुले। थाक ना ऊपर थाक, ऊपर थाक, ऊपर थाक। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोले श्री राधे। जय श्री कृष्ण बोले श्री राधे, जय श्री कृष्ण बोले श्री राधे, जय श्री कृष्ण बोले श्री राधे, जय श्री कृष्ण बोले श्री राधे।
বলিয়ে রাধা রানী কি। এবার কৃষ্ণ দেখা পাবো কি। দেবা কি করেছে, একটা গাছের নিচে বসেছে, বসে বলে আমার ঘরের বাবাজি আশীর্বাদ করেছে কৃষ্ণ দেখা পাবো। আর বৃন্দাবনের বাবাজিরা বলেছে রাধার কৃপা হলে কৃষ্ণকে পাবো। তাহলে আমি রাধা রানীকে ডেকেছি, তাহলে কৃষ্ণর জন্য আর ছোটাছুটি করব না, তাহলে রাধা রানী ঠেলে কৃষ্ণকে আমার কাছে পাঠাবে, আর আমি কৃষ্ণর কাছে যাচ্ছে না। দেবা কি করেছে, গাছের নিচে বসে আছে, কৃষ্ণ চলায় তোকে দেখব। কিন্তু কি চমৎকার, যে গাছের নিচে বসেছে সেই গাছের কোটরে একটা জিনিস ছিল, সেটা আস্তে আস্তে বেরিয়ে দেবার সম্মুখে ধরেছে। বুঝেছেন এটা কি জিনিস? ঢ্যামলা সাপ। কেন বকছিস, তোকে বলতে বললু কি সাপ? ফোনা তুলেছে। এখন যেই ফোনা ধরেছে, দেবা মনে মনে চিন্তা করছে, এরা বলল রাধাকে ডাকলে কৃষ্ণ পাবো, তাহলে রাধাকে ডেকেছি, তাহলে রাধারানী কি এই ডিজাইনের ভগবান পাঠিয়েছে? হবে হয়তো রাধারানী পাঠিয়ে দিয়েছে এই ডিজাইনের ভগবান। এবার দেবা কি করেছে, সাপ ফোনা তুলেছে, আর দেবা সাপের কাছে মাথা নত করেছে। তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি কি আমার ভগবান, আর তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি কি আমার ভগবান। যার লাগি এলাম ছুটে, ও যার লাগি এলাম ছুটে, আমি যার লাগি এলাম ছুটে, আমি যার লাগি এলাম ছুটে, বৃন্দাবন ধাম, তুমি কি আমার ভগবান, আর তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি কি আমার ভগবান, তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি কি আমার ভগবান। সাপটা বলে কিনা একে আমি খাবো বলে ঠিক করলাম, আর এ আমাকে প্রণাম করছে। বলে এই কে তুই? বলে আমি দেবা। তুমি তো ভগবান। বল ধর আমি সাপ। বলে তাহলে আমার কাছে এলে কেন? বলে তোকে খাবো বলে। আমি এই গাছের কোটরে থাকি, কতদিন খেতে পাইনি, গায়ে লোম এসে গেছে, তবু ভগবান আমাকে খেতেও দেয় না আর মরণও দেয় না। তাই তুই অনেক দিন পরে এলি, তোকে খাবো বলে ঠিক করলাম, কিন্তু তুই আমাকে প্রণাম করছিস, তোকে কি খাওয়া যায়? দেবা বলে কিনা আমাকে খাওয়া যায় না, ঠিক আছে, কিন্তু একটা কথা বলে দেবে কি, কৃষ্ণ কোথায়? সাপটা বলল আমি বলে দিতে পারি, কিন্তু যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয় আমার একটা কথা বলবি? বলো না। আমি বৃন্দাবনে খেতে পাই না, তবু মরতেও পাচ্ছি না, কৃষ্ণকে গিয়ে বলবি আমার কেন মরণ হচ্ছে না? দেবা বলল দেখা পেলে অবশ্যই বলবো। তাহলে বুড়ো কি বলেছিল, কেন মরণ হয় না? রাজা কি বলল, আমার মনে কেন শান্তি নেই? আর বৃন্দাবনের সাপটা কি বলল, আমার কেন মরণ নেই? এবারে দেবা গেল মাঠে, কৃষ্ণ গোচারণ করে রাখালে ছেলেদের সাথে। হরি বল, হরি বল। দেবা এসে দাঁড়ালো মাঠে, কৃষ্ণ বলে এলো দেবা বৃন্দাবনের মাঠে। হরি বল, হরি বল।
কৃষ্ণ এসে দেবার সম্মুখে দাঁড়িয়েছে, দেবার যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণ দাঁড়িয়েছে ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, এসে বলছে এই দেবা আমি ভগবান। দেবা বলল ভগবান বললেই হবে না, প্রমাণ দিতে হবে যে তুমি ভগবান। ভগবান বলল এই দেখ, ভগবান বেঁকে দাঁড়ায় তো? দেবা বলে হ্যাঁ বেঁকে দাঁড়ায়। বলে এই দেখ আমি বেঁকে দাঁড়াচ্ছি। দেবা বলে তোর মতো আমিও বেঁকে দাঁড়াচ্ছি, তাহলে তুই যদি ভগবান তাহলে আমিও ভগবান। এই বেঁকে দাঁড়ালে ভগবান প্রমাণ হয় না। বলে এই দেখ আমার হাতে বাঁশি। দেবা বলে আমার মাও মেলা থেকে কিনে দিয়েছিল বাঁশি। বাঁশি যদি আমি আনতাম তোর মতো ধরে বলতাম আমিও ভগবান। বাঁশি হাতে নিলেই ভগবান হয় না। বলে এই দেখ আমার মাথায় চূড়া। বলে আমাদের ওদিকে যাত্রা হয়, এই পৌরাণিক যাত্রা হয়, কৃষ্ণ সাজে আর কৃষ্ণ সেজে যাত্রা করে, আর যাত্রা শেষ হয়ে গেলেই তারা ড্রেস খুলে ইঁটে মাথা দিয়ে বিড়ি খায়। তাহলে তারা কি ভগবান? বলল তাহলে কি প্রমাণ? বলে এমন একটা প্রমাণ দিতে হবে যেটা পৃথিবীতে কারো মধ্যে যেটা খুঁজে না পাওয়া যায়, তাহলে জানবো তুই ভগবান। ভগবান বলল তাহলে একবার আমার চোখের দিকে তাকা। যেই চোখের দিকে তাকিয়েছে দেবা দেখতে পেল বাচ্চা ছেলে নয়, আস্তে আস্তে সে বড় হচ্ছে। দেখতে পেল যার একটা মুখ, তার একটা মুখ নয়। দেবা যেদিকে চোখ রাখছে সেদিকেই তার মুখ দেখতে পাচ্ছে। শুধু মুখ নয়, কোনো মুখ দিয়ে জল, কোনো মুখ দিয়ে আগুন, কোনো মুখে আছে চাঁদ, কোনো মুখে আছে সূর্য, কোনো মুখে আছে দিনের আলো, কোনো মুখে আছে রাত্রির অন্ধকার, কোনো মুখে আছে দানব, কোনো মুখে আছে মানব, কোনো মুখে দৈত্য, কোনো মুখে চন্দ্র, কোনো মুখে সূর্য, কোনো মুখে জল, কোনো মুখে স্থল, কোনো মুখে সমুদ্র, কোনো মুখে বাতাস। দেবা আমি ঈশ্বর পরম কৃষ্ণ, আমি সচিদানন্দ বিগ্রহ, আমি অনাদি আদি গোবিন্দ, আমি সর্বকারণের কারণ, আমি পুরুষের উত্তম, আমি পুরুষোত্তম, আমি চন্দ্র, আমি সূর্য, আমি আকাশ, আমি বাতাস, আমি স্থল, আমি মানব, আমি দানব, আমি কখনো অনিলে, কখনো অচিরে, কখনো আকাশে, কখনো বাতাসে, কখনো সামনে, কখনো পেছনে, আমি পুরুষের উত্তম, পুরুষোত্তম, আমি সমগ্র বিশ্বের রূপ। নাম আমার বিশ্বরূপ, 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 আমি পূর্ণব্রহ্ম ভগবান। দেবা বলল স্তব্ধ হয়ে যাও তোমার রূপ। আবার যেমন বাচ্চা ছেলে তেমন বাচ্চা ছেলে হয়ে দাঁড়িয়ে গেছে। বল দেবা কি দেখলি? দেবা বুঝে নিল তুমি ভগবান। তোমার চরণ শরণ করি, অভয় এবার হও হে হরি। তোমার চরণ শরণ করি, অভয় এবার হও হে হরি। আজকে বাবাজি 1 টাকা দিয়ে, বাবাজিকে 1 টাকা দিয়েছিল। আজকে 1 টাকার বিনিময়ে বৃন্দাবনে এসে সচলে কৃষ্ণকে দর্শন করছে দেবা। শুধু দেবা দর্শন করছে না, আজকে এখানে হাজার হাজার ভক্ত সমাজ বসে আছে। আমরা মূর্তি রূপে যে ভগবানকে দেখি, আজ আমরা সেই ভগবানকে দেখব। আমাদের দুটো চোখ আর আছে জ্ঞান চোখ। আজকে চোখ চেয়ে আপনাদের যেমন দেখছি, চোখ বন্ধ করলেও আপনাদের আমি দেখতে পাবো। আপনারাও যেমন চেয়ে আমাকে দেখছেন, চোখ বন্ধ করলেও আবার আপনারা আমাকে দেখবেন। তবে এখন
আমি চোখ বন্ধ করে আপনাদের দেখব না, আপনারা চোখ দুটো বন্ধ করে আমাকে দেখবেন না, আপনারা চোখ দুটো বন্ধ করে দর্শন করুন সেই ভগবানকে, আপনাদের দর্শন হয়ে যাবে সচল ভগবান। তাই এতক্ষণ লীলার মধ্যে আমরা কেঁদেছি, আমরা হেসেছি, আজকে শেষ সময় দাঁড়িয়ে আমরা ভগবানকে দর্শন করব। পরবর্তী কীর্তনিয়া আপনাদের কাছে উপস্থিত হবে। তবে তার আগে একটু বলে দিই যে এই যে তিনটে মানুষ যে তাকে প্রশ্ন করেছিল, এই প্রশ্নের উত্তর কি ছিল একটু বলে দিই। কারণ ভগবানকে কেউ যদি 1 টাকা দেয়, ভগবান তাকে কি দেয়? দেবা বলল বৃন্দাবনে একটা সাপ আছে, তার মরণ হচ্ছে না। কৃষ্ণ বলল ওর মাথায় মণি আছে, সাপের মণি থাকলে সাপের মরণ হয় না। ও মণি যদি কৃষ্ণ ভক্তকে দেয় তাহলে কিন্তু ওর মরণ হবে। বলে মথুরার রাজা, ও শান্তি নেই, বলে ওর একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে যদি কৃষ্ণ ভক্তর সঙ্গে বিয়ে দেয় রাজার শান্তি হবে। বলে বুড়োর মরণ হচ্ছে না, বলে বুড়ো সঞ্জীবনী মন্ত্র জানে। সঞ্জীবনী মন্ত্র, ওই সঞ্জীবন্ত ছিল একজনের কাছে, দৈত্যগুরু শুক্রাচার্যের কাছ থেকে। ও সেই মন্ত্র শিখে বসে আছে, তাই হাজার হাজার বৎসর ধরে বেঁচে আছে। ওর মরা অনেকবার মৃত্যু এসেছে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে মন্ত্র উচ্চারণ করে ফেলে, তাই আবার ও বেঁচে যায়। তাই হাজার হাজার বৎসর ধরে ও বেঁচে আছে। ওর মরণ সেই দিনকে হবে যেদিন ও মন্ত্র কাউকে শিখিয়ে দেবে। ও মন্ত্র শিখিয়ে দিলে ওর মন্ত্রর কাজ হবে না, কিন্তু যাকে শেখাবে তার কাজ হবে। সেই জন্যে ও মন্ত্র শেখালেই ওর মরণ হবে, নইলে হবে না। তবে যদি কৃষ্ণ ভক্তকে দেয় তবেই হবে, নইলে হবে না। তাহলে দেবা পেলোটা কি? সাপকে গিয়ে বলল তোমার মাথায় মণি আছে। সাপ বলল কাকে দিতে বলেছে? কৃষ্ণ ভক্তকে দিতে বলেছে। হ্যাঁ, সাপ বলল এই মাত্র তুই কৃষ্ণকে যদি দেখে আসিস তাহলে তোর মতো ভক্ত আর আমি কোথা পাবো? তাই সাপের মণি আমি তোকে দিয়ে দিলাম। রাজাকে গিয়ে বলল তোমার একটা মেয়ে আছে, কৃষ্ণ ভক্তর সঙ্গে বিয়ে দিতে হবে। তা রাজা বলল এই মাত্র কৃষ্ণকে দেখে এলি, তাহলে তোর মতো ভক্ত আর কোথা পাবো? তাই আমার মেয়েকে তোর সঙ্গে আমি বিয়ে দিলাম। আর বুড়ো সঞ্জীবনী মন্ত্র শিখিয়ে দিল দেবাকে। তাহলে 1 টাকা দিয়েছিল দেবা, তার বিনিময়ে সাপের মণি পেল, রাজকন্যা পেল, সঞ্জীবনী মন্ত্র শিখলো। তাহলে এবার বুঝে নিন, ভগবানকে 1 টাকা দিলে ভগবান তাকে কি দিয়ে ফিরিয়ে দেয়? নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। ওরে চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো, চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল।